শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। টক দই দিয়ে রুই মাছের ঝালের রেসিপি। একদম অন্য ধরনের, একদম সিম্পলভাবে দেখিয়েও দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করা যাক টক দই দিয়ে রুই মাছের ঝালের রেসিপি। 7 পিস রুই মাছ আছে, বাজার থেকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নুন হলুদ মেখে রেখেছি। ভালোভাবে ভেজে নেব, মাছটা কড়া করে ভেজে নেব। আর এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট বানানো, ক্লাসিক টক দই আছে। তো আজকে রুই মাছের টক দইয়ের ঝাল, টক দই দিয়ে রুই মাছের ঝাল রেসিপি শেয়ার করব। একদম গ্রামের পদ্ধতি অনুযায়ী ভালোভাবে সিম্পলভাবে দেখিয়ে দেবো। তো নুন হলুদ মাখা মাছটাকে প্রথমে আমি ভেজে নেব, তারপর রেসিপিটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। চলুন তাহলে শুরু করা যাক। মাছগুলো গরম তেলের ওপরে দিয়ে দিলাম, খুব কড়া করে ভেজে নেব। আর কড়া করে না ভাজলে ভালো লাগবে না খেতে। এবার এক পিঠ করে আমি উল্টিয়ে দেবো। দেখুন ঠিক একদম এই কড়াটা ভাজা হবে। দেখবো এবার ঠিকঠাক হয়ে গেছে কিনা এপিট ওপিট করে। একদম এইভাবে কড়া করে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা সে কমপ্লিটের দিকে এবার আমি একটা পাত্রে তুলে নেবো, তারপরে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো টক দই দিয়ে রুই মাছের ঝাল রেসিপি। মাছ ভেজে রেখেছি, এবার পরের স্টেপে চলে যাই। মাছ ভাজার যে বাকি তেল ছিল আর এখানে আমি আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে আমি কুচানো পেঁয়াজ অ্যাড করব। কুচানো পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা এখানে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে। এবার এখানে আমি ঘরে থাকা মশলাগুলো একে একে দিয়ে দেব। যেমন ধরুন 1 চামচ হলুদ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝালের লঙ্কার গুঁড়োটা আমি স্কিপ করে দিলাম, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। আর এখানে ঝাল কাঁচা লঙ্কা মিক্সি করার সময় আমি 4 পিস দিয়ে দিয়েছিলাম। আর আদা রসুনটা তো একটা পরিমাণ বুঝেই দিয়েছি। 3-4 মিনিট ধরে মশলাটা এইভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয়। মশলা কষানো কমপ্লিট কখন বুঝতে পারবেন আপনারা, যখন মশলার গা দিয়ে তেল ছাড়বে তখন আমাদের বুঝে নিতে হবে যে মশলাটা কষানো কমপ্লিট হয়েছে। দেখুন মশলা দিয়ে তেল ছেড়েছে, মানে মশলা কষানো কমপ্লিট। এবার এখানে আমি টক দইটা অ্যাড করব।
এবার এখানে টক দইটা দিয়ে দেব। আর একটা কথা এখানে বলে দিই, টক দই দেওয়ার সময় হলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, কারণ হাইতে দিলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা বা ছানা ছানা কেটে যেতে পারে। দিয়ে আস্তে আস্তে এইভাবে আমাকে নাড়তে হবে। একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এইভাবে মশলার সাথে টক দইটা মিক্স করে দিতে হবে। একদম হালকাভাবে টক দই দিয়ে রুই মাছের ঝাল রেসিপি দেখালাম, আর একটু বাকি আছে, কিছুটা স্টেপ দেখিয়ে দিলাম। এই সময় এসে 1 চামচ এখানে আমি লবণ অ্যাড করলাম। এবার আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেব। 2-3 মিনিট ধরে এটা কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি অল্প পরিমাণ ঝালের জন্য জল দিয়ে দেবো। এখানে বেশি আমি জল দেবো না। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর এখানে আমি মাছ দেব। এবার আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দেবো ঝালের উপরে। দিয়ে মাছটাকে এপিট ওপিট উল্টে দিয়ে 5 মিনিট মতো কুক করে নেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে, দেখতে লোভনীয় লাগছে। টক দই দিয়ে রুই মাছের ঝালের রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছে। পাঁচ মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিলাম। এবার আমি হালকা হাতে উল্টিয়ে দেবো মাছগুলোকে। এক পিঠ হবে আর এক পিঠ হবে না, এটা তো হয় না। ঠিক আমাকে এইভাবে উল্টিয়ে দিলে কি তাহলে আর এক পিঠ হয়ে যাবে। একদম সিম্পল ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু রুই মাছের ঝালের রেসিপিটি শেয়ার করছি। সব শেষে সানরাইজের ছাই গরম মশলা দিয়ে শেষ করবো রেসিপিটি। দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। রাখার পর গরম ভাতের সাথে সার্ভ করে নেব। টক দই দিয়ে রুই মাছের ঝালের রেসিপি অলমোস্ট ডান। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।